বন্ধুরা কৃষ্ণা তো পৌষ সংক্রান্তির পিঠাপুলির রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আবারও নতুন নয় তো সবার ঘরেই নতুন রেসিপি হলেই বললেই চলবে। কিন্তু বন্ধুরা এখানে আমি বকফুল বানাবো। তো বকফুলের জন্য আমি ময়দা নিয়েছি। দেখুন ময়দাটা আমি আগে থেকে চালনি দিয়ে রেখেছি। তো এবার আমি দেখুন কালো জিরা রেখেছি, তো সেই কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি। কালো জিরা দেওয়ার পর হাত দিয়ে শুকনো শুকনো মেখে নেব। তারপর আমি গরম তেল দিয়ে দেব। গরম তেলটা দিলে কি হয়, পিঠাগুলো মোচমোচে থাকে, তাহলে অনেক দিনও থাকে, নষ্ট হয় না। তো এবার আমি তেলটা দিয়ে দেব। এবার গরম তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার না স্পিক করে পুরো ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখুন কি সুন্দর তেলটা গরম হয়েছে আর ধোঁয়া উড়েছে। একটু দিয়ে দাও। এবার আমি হাত দিয়ে এরকম করে দেব, কারণ গরম, হাতের লাগলে টুসা উঠে যাবে। আর একটু তেল দাও। দেখুন আমি খুব ভালোভাবে শুকনো শুকনো মেখে নিয়েছি তেল দেওয়ার পর। কিন্তু দেখুন বন্ধুরা, এখানে তেল দেওয়ার পর এরকম হয়ে গেছে। তো এবার আমি গুটিটা ভেঙে নিচ্ছি। দেখুন মানে খুব পারফেক্টভাবে তেলটা লেগেছে। এবার আমি উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ছোট ছোট করে লিচি কেটে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি কালো জিরা দিয়েছি বলে দেখতে কত সুন্দর লাগছে না রুটিগুলো। নেব দেখুন খুব ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে দিচ্ছি, যাতে নারকেলগুলো বেরিয়ে না আসে, সেই জন্য। তো এবার আমি ডিজাইন করে নেব। আমি হাতের সাহায্যে সবগুলি ডিজাইন করে নেব। বন্ধুরা এই ডিজাইনগুলো সাজ থেকে অনেক সুন্দর দেখতে। দেখুন এই ডিজাইনটা হয়ে গেল, একটি বকফুল তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন এখানে ডিজাইনটা হয়ে গেল। আমি অ্যাঙ্গেল সাইজে একটি বকফুল তৈরি করব। দেখুন পুরো একদম অ্যাঙ্গেলের মতন দেখতে। দেখুন এইভাবে কিন্তু আমি এই দিকটা আমি লাগিয়ে, তারপর দেখুন এই দিকটাও আমি লাগিয়ে নিচ্ছি। এই দুটো দিক লাগিয়ে নেব। দেখুন এই ডিজাইনটা কি সুন্দর হয়েছে না। তো এবার আমি এটাকে উপরে ডিজাইন করে নেব। আবার ওঠে না। তো বন্ধুরা এই ডিজাইনটা আমি
করে নিচ্ছি। আন্দাজ এবার দরকার দেখুন, একদিক আমি ডিজাইন করে নিয়েছি, এবার আমি আর একদিক ডিজাইনটা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, অ্যাঙ্গেল বকফুল হয়ে গেল। করছি আর একটা দেরে হয়তো তুমি এই ধরনের বকফুলগুলো আপনারা যদি চান তাহলে বিভিন্ন রকমের ডিজাইন করে আপনারা বকফুল তৈরি করতে পারবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলি বকফুল বানিয়ে নিয়েছি। দেখুন এখানে কি সুন্দর এই পিঠেটা জিরা দেওয়ার পর দেখতে ভীষণ ভীষণ মানে সুন্দর লাগছে। তো এবার আমি পিঠেগুলো বেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো আমি একটা দিয়ে দেখেছিলাম, দেখছি তেলগুলো গরম হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে যে ডালা পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম দেখতে একদম পুরো ডালার মতন না ডালা পিঠেটা। ওইটা নামিয়ে নেব। তো পিঠেগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। বাবা এবার আমি পিঠেগুলো নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। সিলিন্ডার উপর সবজির দাম নেই বেশি লাগবে সবটা গলায় এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে সবগুলি পিঠা আমি বেজে নেব।
বন্ধুরা, আমি মালপোয়া বানাবার জন্য আমি এখানে সুজি নিয়েছি। দেখুন এই সুজিগুলা নিয়েছি। তো এখানে সুজি নিয়েছি আমি 4 প্যাকেট। তো দেখুন সুজিটা একদম মানে হলুদ, দেখুন কি সুন্দর সুজিগুলা। তো আমি সুজিগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে যে চাকি কর্ফুল নিয়েছি, তো আমি সেই চাকি কর্ফুলটা আমি একদম হাতের তলায় নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেই চাকি কর্ফুলটা আমি দিয়ে দেখুন সুজি আর ময়দাটা একদম মানে সমান সমান রয়েছে, ঠিক সেই রকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। তো আমি যে গুড়টা আমি গুলিয়ে রেখেছি, তো সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে দেখতে সুন্দর হয়। গুঁড়াটা দিয়ে দাও। দেখুন ব্যাটারটা এরকম থকথকে হয়েছে। তো এবার আমি একটি দিয়ে দেখি। দেখুন আমি এইভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে আটা সাহায্যে দিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো মালপোয়া খেতে কি না মজা। বাহ বন্ধুরা দেখুন, মানে গুলাটা পারফেক্ট পাবে আর সব কিছু ঠিক মতন পড়েছে বলে এইভাবে ফুলে উঠছে। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা এটা দেখতে লাগছে যেমন একদম মানে যে সে যে কী বলে নামটা খুঁজে পাচ্ছি না, ফুচকার মতন। বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুলেছে মালপোয়াটা, কিন্তু দেখতে একদম ফুচকার মতন লাগছে না। এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব। দেখুন এখানে আমি অনেকগুলি বানিয়ে নিয়েছি। আর নেই, এটাই লাস্ট।
তো দেখুন আমি এখানে সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। আজকের এই পিঠাপুলি রেসিপিতে যদি ভালো লাগে, এখনও চুঙ্গা পুরা হয়নি, চুঙ্গাটা রয়ে গেল, কালকে সকালে ভোরবেলা পুরা হবে। তো বন্ধুরা পিঠাপুলি রেসিপিতে যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।